এসআইআর নিয়ে বড় খবর, 1,86,00,000 ভোটারদের বাড়িতে আসতে চলেছে হিয়ারিংয়ের নোটিশ। আপনাদেরকে প্রমাণ দেখাতে হবে আপনি একজন যে ভারতীয় নাগরিক, তবেই আপনার নাম কিন্তু ফাইনাল ভোটার লিস্টে থাকবে। এছাড়াও আপনাদেরকে কাগজের প্রমাণ, আপনার আত্মীয় 2002-এ কার নাম ছিল, যাদের বাড়িতে হিয়ারিংয়ের নোটিশ আসবে তাদেরকে কিন্তু দেখাতে হতে পারে আত্মীয়ের সঙ্গে আপনার কি সম্পর্ক বা কী লিঙ্ক রয়েছে। সেই লিঙ্কটা কিন্তু আপনাকে দেখাতে হবে নির্বাচন কমিশনকে। তো কাদের কাদের বাড়িতে হিয়ারিংয়ের নোটিশ আসতে চলেছে, 16ই ডিসেম্বর যেহেতু খসড়া ভোটার তালিকা প্রকাশিত করা হবে, আপনারা সকলেই জানেন। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত দেখে নেব। তো দেখুন এই জায়গায় কি বলা হয়েছে, এনুমারেশন পর্ব শেষ হয়েছে, এখন অপেক্ষা 16ই ডিসেম্বর। ওই দিন প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা, তারপরেই শুরু হবে শুনানির পর্ব। আর রাজ্য জুড়ে প্রায় 1,86,00,000 ভোটারের শুনানির ডাক পেতে চলেছেন। শুক্রবার কমিশনের তরফে এমনই তথ্য মিলেছে। এই বিপুল সংখ্যক ভোটারের শুনানির জন্যই এখন জেলায় জেলায় প্রস্তুতি তুঙ্গে। বৃহস্পতিবার এনুমারেশন পর্ব শেষ হওয়ার পর রাজ্য জুড়ে ডিজিটাইজ হওয়ার ফর্মে চুলচেরা বিশ্লেষণ চলছে। দেখুন 2002 সালের কি বলা হয়েছে, 2002 সালের ভোটার তালিকায় নাম না থাকলে কি করতে হবে। দেখুন আত্মীয় নাম উল্লেখ করে ফর্ম পূরণ করেছেন অনেকেই। রাজ্যে এমন ভোটারের সংখ্যা 3,83,76,231 জন। আর এর মধ্যে কমিশনের সন্দেহের তালিকায় রয়েছেন মোট 1,67,45,000। ঠিক আছে, কমিশনের চোখে এই সমস্ত সন্দেহভাজন ভোটারকে শুনানিতে ডাকা হবে বলে খবর। এছাড়াও নো ম্যাপড অর্থাৎ ইনিমারেশন ফর্মের নিচে ডান দিক বা বাঁ দিকের কোনো অংশ যারা পূরণ করেননি এমন ভোটারের সংখ্যা দেখুন 30,56,628। এমনিতেই এই নো ম্যাপ ভোটারদের শুনানিতে উপস্থিত হয়ে নির্ধারিত 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি আপনাকে বাধ্যতামূলক ছিল। তো বুঝতে পারছেন যে সকল ভোটারের নাম আসবে, ঠিক আছে, মানে হিয়ারিংয়ে, তাদের কিন্তু 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি কিন্তু আপনাকে দেখাতে হবে, তবেই আপনি একজন ভারতীয় নাগরিক, তবেই কিন্তু আপনার ফাইনাল লিস্টে আপনার নাম চাপবে। সেই সঙ্গে শুনানির তালিকায় যুক্ত হলো সন্দেহজনক ভোটাররা, অর্থাৎ সব মিলিয়ে এবার 1,86,00,000 ভোটার শুনানির জন্য ডাক পেতে চলেছেন বলে খবর। দেখুন পরবর্তীতে কী বলা হয়েছে, এর আগে 4 ডিসেম্বর মধ্যে এনুমারেশন পর্ব শেষের নির্দেশিকা জারি করেছেন কমিশন। তারপর সময়সীমা 7 দিন বৃদ্ধি করা হয়। পশ্চিমবঙ্গে যেহেতু 4 ডিসেম্বর লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু হয়েছিল, আপনারা সকলেই জানেন, তাই কাজ অনেকটাই এগিয়ে গিয়েছিল। আর বাড়তি 7 দিনে যে সময়সীমা পাওয়া গিয়েছিল সেই সময়ে ডিজিটাইজ হওয়া ফর্ম পুঙ্খানুপুঙ্খানু যাচাইয়ের কাজ করেছিল নির্বাচন কমিশন। আর এই যাচাইয়ের পর সন্দেহজনক ভোটারদের একাধিক ভাগে ভাগ করা হয়েছে কমিশন। এই ভোটারদের মধ্যে রয়েছেন দেখুন, বাবার নামে ত্রুটি থাকলে, বহু ভোটারের বাবা মায়ের নাম এক, ঠিক আছে, অনেক ভোটারের বাবার মায়ের নাম কিন্তু এক, তো সেই সকল ভোটারদের কিন্তু ডাকা হবে। একই পিতার 6-এর বেশি সন্তান থাকলে সেই সকল ব্যক্তিকে কিন্তু ডাক পাঠানো হবে। তো বুঝতে পারছেন একজন পিতা যদি 6টার বেশি সন্তান থাকে তাহলে সেটা কিন্তু সন্দেহজনকভাবে তাকে কিন্তু হিয়ারিংয়ের নোটিশে ডাকা হবে। 15 বছর কম বয়সে বাবা মা হয়েছেন, তো বুঝতে পারছেন যে সকল ভোটাররা 15 বছর কম বয়সে বাবা মা হয়ে গেছেন তাদের কিন্তু ডাক হবে। তার 5 নম্বরে দেখুন, 40 বছরের কম বয়সে ঠাকুরদা ঠাকুরমা হয়েছেন, অর্থাৎ আপনার বয়স যদি 40 বছর হয়ে যায়, তো 40 বছর বয়সে আপনি ঠাকুরমা ঠাকুরদা হয়ে গেছেন, কী হবে সেটা কিন্তু সন্দেহজনক ব্যাপার। তো তার জন্য কিন্তু আপনাকে ডাকা হবে। এরা প্রত্যেকে কিন্তু শুনানিতে ডাক পাবেন যাদের সঙ্গে নাম নো ম্যাপিং। তো বুঝতে পারছেন এখানে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে। তারপরে পরবর্তী দেখুন কী বলা হয়েছে, তালিকায় ঢুকে গিয়েছে তাদেরও ডাকা হবে হিয়ারিংয়ে। 2 মাসের মধ্যে প্রায় 2 কোটি ভোটারের শুনানিতে সঠিকভাবে হবে কিনা সেই নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহল সংশয় প্রকাশ করছে। এই বিপুল সংখ্যক ভোটারের শুনানির জন্য শীঘ্রই জায়গা নির্ধারিত করতে প্রতিটি জেলাকে নির্দেশিকা পাঠিয়েছে কমিশন। জানা গিয়েছে প্রতিটি জেলায় জেলা শাসকের কার্যালয় হতে পারে, মহকুমা শাসকের অফিস, ব্লক বা বিডিও অফিসে কিন্তু পাশাপাশি অন্যান্য সরকারি অফিসও শুনানির কাজ কিন্তু করা হবে। তো বুঝতে পারছেন যে 16 ডিসেম্বর যে খসড়া তালিকা লিস্ট বেরোবে সেই শুনানির কাজ, মানে যে কোনো লোকের যে অভিযোগগুলি আছে সেগুলো কিন্তু একটা জায়গায় একটা নির্দিষ্ট জায়গায় কিন্তু বসা হবে। সেই জায়গাগুলি হতে পারে ব্লক অফিস, মহকুমা, ঠিক আছে। তো আশা করা যায় সামনে পিঠেই হবে, বেশি দূরে কিন্তু হবে না, ঠিক আছে। তোড়জোড় শুরু হয়েছে, ক্যামেরা, নজরদারি, বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রবীণ নাগরিক বিশেষ সক্ষম ভোটারদের জন্য, ঠিক আছে। তো চলুন পরবর্তী দেখুন কী বলা হয়েছে,
তবে ইতিমধ্যে খসড়া তালিকা থেকে বাদ পড়া ভোটারের সংখ্যা হয়েছে 58,17,851 জন। এর মধ্যে মৃত, স্থানান্তরিত এবং নিখোঁজ ভোটারও রয়েছেন। তো আপনারা বুঝতেই পারছেন যে এখন বর্তমানে 1,86,00,000 কিন্তু ভোটার কিন্তু হেয়ারিংয়ে ডাক পেতে চলেছেন খুব শীঘ্রই। আপনারা জানেন যে 16 ডিসেম্বর কিন্তু খসড়া ভোটার তালিকা বা ড্রাফট লিস্ট প্রকাশিত হয়েছে, সেই দিন কিন্তু আপনারা বুঝতে পারবেন। এবং 16 তারিখের পর কিন্তু আপনাদের প্রত্যেকে বাড়িতে 1,86,000 বাড়িতে কিন্তু হেয়ারিংয়ের নোটিশ আসবে। সেই নোটিশে কিন্তু আপনাদেরকে নোটিশ এলে কিন্তু আপনাদেরকে সেই 11টি নথির মধ্যে কিন্তু যে কোনো একটি নথি কিন্তু আপনাকে নির্বাচন কমিশনকে দেখাতে হবে, আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি একজন ভারতীয় নাগরিক, সেটা কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে। তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রেখা বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে নতুন আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ বন্ধুরা।